মুশফিক, সাব্বির, তাইজুল, মাশরাফি, শফিউল, রুবেল, মোশাররফ ও আলামিন। ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী 18 সেপ্টেম্বর মিরপুরে ক্যাম্পে যোগ দেবেন এই ডাক পাওয়া ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে আগামী 18 সেপ্টেম্বর, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও এই সিরিজে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে সম্ভাব্য সেরা দলই নির্বাচন করা হবে। সে সঙ্গে নান্নু আরও বলেন, টাইগারদের শক্তির দিক বিবেচনায় রেখেই গঠিত হবে দল। ইংল্যান্ড সিরিজ শুরু হতে এখনো হাতে আছে 1 মাস, তবে তার আগে আছে আফগানিস্তান। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একটি হার পারে র্যাঙ্কিং বদলে দিতে, তাই মিরপুরে নিয়মিত চলছে মাশরাফিদের প্রস্তুতি ম্যাচ। শুধু ক্রিকেটাররা নন, আফগানদের নিয়ে সিরিয়াস প্রধান নির্বাচকও। 18 সেপ্টেম্বর ঘোষণা হবে মূল দল, সেখানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নয়, সাফ জানিয়ে দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। আমরা এখানে কোনো রকম ঝুঁকি নিতে চাই না, কাউকে বা এক্সপেরিমেন্ট করতে চাই না। আমাদের চিন্তা একটাই আছে যে আমাদের বেস্ট টিমটাই খেলবে আফগানিস্তানের, যেহেতু এটা সিরিজ, তো এই সিরিজে এটা কোনো প্র্যাকটিস ম্যাচ না। তো সুতরাং আমরা বেস্ট পসিবল সাইডটা দ্বারা করবো, যেটা ইংল্যান্ডের সাথেও খেলবে ওই বেস্ট টিমটাই খেলবে। 18 তারিখে আমরা মেন স্পটে দিয়ে দেবো। মুস্তাফিজকে মাঠে পাওয়া যাবে না অন্তত 4 মাস। তাসকিন সানি এখনো নিশ্চিত নন। মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, বোলিং নিয়ে আলাদাভাবে ভাবছেন তিনি, তাই 20 জনের পুলে সুযোগ পেয়েছেন আলাউদ্দিন বাবু, মিরাজ ও শুভাশিস। সাথে তাইজুল ও মোশাররফ, রুবেলরাও থাকছেন ফেরার অপেক্ষায়। ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজ যেহেতু ইনজোর্ড আছে, তো সেহেতু বোলিং নিয়ে আমরা একটু চিন্তিত আছি। পেস বোলার তো আমাদের এই কন্ডিশনিং ক্যাম্পে আমরা একটা ভালো ফিডব্যাক পেয়েছি, অনেক খেলোয়াড়ের ফিটনেসে যথেষ্ট উন্নতি হয়েছে এবং অনেক পেস বোলারের যেটা ইঞ্জুরি প্রবলেমে পড়তো, এটা থেকে 1 মাস ধরে কারো ইঞ্জুরি রিপোর্ট আমরা পাইনি। টেস্ট ক্রিকেটে আমরা তো সবসময় হোম সয়েলে স্পিনের উপরে নির্ভর করে কিন্তু উইকেটটা ফ্ল্যাট ট্র্যাক করি, তো যার কারণে কিন্তু সিম বোলার থেকে খুব একটা বেশি হেল্প পাওয়া যায় না। তো সেই হিসাবে ওটা কিন্তু মাথায় রেখে এবারও কিন্তু ইংল্যান্ডের সাথে আমরা করবো। ইঞ্জুরিতে থাকলেও দলে আছেন তামিম ইকবাল, নিয়মিত ওপেনারদের সাথে আছেন এনামুল হক বিজয়। প্রধান নির্বাচক অবশ্য তামিম সম্পর্কে আত্মবিশ্বাসী, দ্রুতই ফিরবেন দেশ সেরা এই ওপেনার। ওর আঙ্গুলের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং আমার মনে হয় যে আফগানিস্তান খেলার আগে রিকভারি করবে। প্রতিপক্ষ আফগানিস্তান হোক অথবা ইংল্যান্ড, ঘোষিত 20 জন থেকেই নির্বাচিত হবে চূড়ান্ত স্কোয়াড। 18 সেপ্টেম্বর তারা রিপোর্ট করবেন চন্ডিকা হাতুরু সিংহের কাছে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মাশরাফির সবুজ দলকে বৃষ্টি আইনে 23 রানে হারালো সাকিব আল হাসানের লাল দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব। শুরুতেই লিটন দাস সাজঘরে ফেরেন 4 রান করে। এরপর সাব্বির রহমান 11 রান করে আউট হন রুবেলের বলে। অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েস জুটি গড়ে দলের হাল ধরেন। দুজনেই নিজেদের অর্ধশতক পূরণ করেন। ইমরুল করেন 69 ও সাকিব করেন 37 বলে 54 রান। নাসির হোসেন 31 রানের ক্যামিও ভর করা 228 রান করে লাল দল। মাশরাফি 1টি ও রুবেল হোসেন নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে এনামুল হক বিজয়ের উইকেট হারায় সবুজ দল। এরপর বৃষ্টি বাধায় পড়ে তারা, লক্ষ্য কমে দাঁড়ায় 210। এরপর শুভাশিস তাইজুলের বোলিং তোপে আর ঘুরে দাঁড়াতে পারেনি সবুজ দল। মুশফিক 43 ও মাশরাফি বিন মুর্তজা 20 রান করেন। 33 ওভার 1 বলে 186 রান তোলার পর আবারও হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আইনে 23 রানে হার মারে লাল দল। বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল খেলা। ম্যাচটি হবে 25 ওভারের। দুপুর 2টায় শুরু হবে দুদলের এই ফাইনাল ম্যাচটি। সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হয়েছিল মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। 90 জন ক্রিকেটার 6টি দলে ভাগ হয়ে আসরে অংশ নিয়েছিলেন। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে উঠেছে হাসিবুল হোসেন শান্তর অল স্টার্স মাস্টার্স ও হাবিবুল বাশার সুমনের জেমকন খুলনা মাস্টার্স। ফাইনালের আগে মিরপুরে অনুশীলন করেছে দুদল। এই টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ দুস্থ ক্রিকেটারদের সাহায্যে ব্যয় করা হবে। শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এইচপি ক্যাম্প। এবারের ক্যাম্প থেকে ভালো কিছু ক্রিকেটার উঠে আসবে বলেই প্রত্যাশা করেন এই ক্যাম্পের তত্ত্বাবধায়ক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের মাঝে ভালো বোঝাপড়া তৈরি থেকে শুরু করে তাদের স্কিলের উন্নতির জন্য এবারের ক্যাম্প বেশ উপযোগী ছিল বলেই দাবি তার। গেল 17 জুলাই থেকে শুরু হয়েছিল এবারের মৌসুমের এইচপি ক্যাম্প। 25 জন ক্রিকেটারকে নিয়ে তাদের বড় পরিসরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের জন্য উন্নত প্রশিক্ষণ দিতে এই মৌসুমের ক্যাম্প করা হয়, যেখানে বয়স ভিত্তিক দলের ক্রিকেটাররা থেকে শুরু করেছিলেন জাতীয় দলের দরজায় করানারা ক্রিকেটাররাও। ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট, বোঝাপড়া সৃষ্টি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ মান উন্নয়নে এই ক্যাম্প সহায়ক ভূমিকা রেখেছে বলেই জানালেন ক্যাম্পের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনকারী নাজমুল আবেদিন ফাহিম। আমার মনে হয় ওরা আগের তুলনায় এখন ফিজিক্যালি আরো বেশি আরো কম্পিটেন্ট
শারীরিক সক্ষমতা ওদের বেড়েছে, এখন ওরা আরও স্কিলফুল হয়েছে। সিনিয়র জুনিয়র এই সংমিশ্রণটা খুব জরুরি ছিল এবং আমার ধারণা যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে ভাব বিনিময় হয়েছে, যে এক্সপিরিয়েন্স শেয়ারিং হয়েছে, সেটা ওভারঅল সবার খুব কাজে লেগেছে। এবারের এইচপি ক্যাম্পে খণ্ডকালীন সময়ের জন্য এসেছিলেন বিশ্বখ্যাত পেস বোলিং কোচ আকিব জাভেদ ও স্পিন বোলিং কোচ ভেঙ্কটপতি রাজু। এরকম মানের বিদেশি কোচদের তত্ত্বাবধানে ক্রিকেটাররা ভালো কিছুই রপ্ত করেছে বলে জানান ক্যাম্পের এই কর্মকর্তা। আকিব জাভেদ এবং ভেঙ্কটপতি রাজু দুজনই প্রফেশনাল ক্রিকেটার ছিল, দীর্ঘদিনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অনেকদিন, এবং আকিব জাভেদ অনেকদিন ধরে কোচিংয়ের সাথে জড়িত এবং রাজুও বেশ কিছুদিন থেকে কোচিংয়ে আছে। ওদের আনাতে আমাদের খেলোয়াড়রা কিছু কিছু ক্ষেত্রে উন্নত মানের কিছু ডাইরেকশন পেয়েছে, কিছু কিছু টিপস পেয়েছে, এবং আমরা দেখেছি যে আমাদের খেলোয়াড়রা খুব আগ্রহী হয়ে ওদের সাথে কাজ করেছে এবং কিছু কিছু পরিবর্তন এসেছে আমাদের প্লেয়ারদের মধ্যে। সামনের মৌসুমেও বিসিবির এ ধরনের কর্মসূচি ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে আরো দক্ষ করে তুলতে সহায়তা করবে বলেই মতামত বিসিবির এই কর্মকর্তার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।